নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ 21/8/2025 তারিখ বৃহস্পতিবার। অলরেডি অতি গভীর নিম্নচাপের কারণে বঙ্গ এবং বাংলাদেশে আমরা দেখতেই পারছি যে সকাল থেকেই আজকে আবহাওয়া পরিস্থিতি কিন্তু বেগতিক ছিল। সকাল থেকেই বঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ দিকে ঝেঁপে বৃষ্টির সতর্কবার্তা ছিল। বিকালের পর থেকে দক্ষিণের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ কিন্তু বঙ্গোপসাগর দিয়ে প্রবেশ করেছে, যার জেরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বৃষ্টিপাত আরও কিছুটা বাড়তে পারে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে, এরকমটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সকালের দিকে ওয়েদার আপডেটে যাবতীয় ডিটেলসগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার ইনফরমেশন আপনাদেরকে দেখিয়েছিলাম, ওয়েদার ফোরকাস্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে রাতের মোটামুটি আপডেট কীরকম থাকবে, রাত্রি 10টার পর থেকে একদম পরবর্তী দিন অর্থাৎ 22 তারিখ ভোর রাত পর্যন্ত বা সকাল 6টা থেকে 7টা পর্যন্ত ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকবে সেটা কিন্তু এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা কভার করার চেষ্টা করব। তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি কিন্তু ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমরা উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এই মুহূর্তে, এবং বৃষ্টি ও বজ্র মোডটাকে আমরা কিন্তু অন করে নিয়েছি। বৃষ্টি এবং বজ্র মোড অন করে নিয়ে আমরা কিন্তু 21 তারিখ আজকে মোটামুটিভাবে দেখুন বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার কিন্তু মোটামুটি দেখুন রাত্রি 10টার পর থেকে ওয়েদার আপডেটটা দেখার চেষ্টা করব। হ্যাঁ, এই যে দেখুন রাত্রি 10টার পর থেকে ওয়েদার আপডেট আমরা দেখছি। রাত্রি 10টার দিকের ওয়েদার আপডেটে যদি আমরা যাই তাহলে দেখতেই পাচ্ছি যে বিকেলের পর থেকে যে অতি গভীর আমরা বিকেলের পর থেকে যেরকমটা দেখেছিলাম যে অতি ভারী বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করেছিল বঙ্গ এবং বাংলাদেশ সাথে উড়িষ্যা উপকূলের ওপরে, সেই বৃষ্টির মেঘ এবার ধীরে ধীরে কিন্তু সরছে, যার জেরে আমরা রাত্রিকালীন সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকে বৃষ্টি রয়েছে ঠিকই, তবে সেই বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কম রয়েছে। তবে ভারী বৃষ্টির মেঘ এখনও পর্যন্ত বিস্তার লাভ করছে বঙ্গোপসাগরের ওপরে, যার জেরে বঙ্গোপসাগরের ওপরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সাথে উড়িষ্যা উপকূলের ওপরে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। দেখুন উড়িষ্যার পুরী, ভুবনেশ্বর, পারাদ্বীপ, ভদ্রক, বালেশ্বর, জলেশ্বরে এখনও পর্যন্ত বৃষ্টি কিন্তু রয়েছে, বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত কিন্তু রয়েছে। এদিকে দেখুন আমাদের বেঙ্গল জোনে যদি প্রবেশ করি, বেঙ্গল জোনে প্রবেশ করলে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, বেলদা, তার সাথে সাথে এদিকে খড়গপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিরপুর, বারুইপুর, কলকাতা, খড়দহ, এদিকে চন্দননগর, চাকদা, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু আবহাওয়া পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে তবে আগের তুলনায় বৃষ্টির পরিমাণ কমলেও এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে এই এলাকাগুলোর ওপর। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, তার সাথে সাথে বিষ্ণুপুর, এদিকে বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া দিয়ে বলরামপুর এবং তার সাথে সাথে এদিকে জামশেদপুর দিয়ে বোকারো, ধানবাদ পর্যন্ত কিন্তু আবহাওয়া পরিস্থিতি একই রকম রয়েছে। কোথাও কোথাও রাত্রিকালীন সময় দাঁড়িয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নেই। এবার আমরা উপরের দিকে যাব, কাটোয়ার পর থেকে দেখব এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও অর্থাৎ বৃষ্টির মেঘ না থাকলেও ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, তবে আকাশে মেঘ কিন্তু থাকবে, যে মেঘের কারণে সেরকম ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। রামপুরহাট, দুমকা, অমরপাড়ার কাছে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে, বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, দফায় দফায় বৃষ্টি হবে। জঙ্গিপুর, ধুলিয়ান, তার সাথে সাথে আমরা এদিকে রাজমহল, মালদা পর্যন্ত দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কম রয়েছে, তবে মালদার পর বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। মালদা, তার সাথে সাথে রয়েছে এদিকে আমাদের গঙ্গারামপুর, এদিকে রয়েছে বালুরঘাট, এদিকে হরিশ্চন্দ্রপুর দিয়ে রায়গঞ্জ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে। এদিকে দেখুন আমরা যত এবার ওপরের দিকে যাব, করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর বৃষ্টির পরিমাণ কমছে, তবে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, এদিকে গ্যাংটক, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি এবং শ্রীরামপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই বেশি থাকতে চলেছে। এদিকে আমাদের আসামের দিকে গেলে বনগাঁইগাঁও, গোয়ালপাড়াতে বৃষ্টি রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলছে এই এলাকাগুলোতে, তবে গুয়াহাটিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কমেছে। এই মুহূর্তে শিলংয়ে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে, শিলংয়ে ধীরে ধীরে বৃষ্টির মেঘ কিন্তু বিস্তার লাভ করেছে, যার জেরে কিন্তু শিলংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু থাকছে, বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা বেশি থাকতে চলেছে। তবে শিলচর এই মুহূর্তে মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার বলা চলে, শিলচরে কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, একেবারেই ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে শিলচরের কাছে। চলে আসবো আমরা এবার ধীরে ধীরে একদম নিচের দিকে চলে আসলে আমরা দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস দেখুন যে আমাদের মোটামুটিভাবে কিন্তু বেঙ্গল জোনের একদম সম্পূর্ণ যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া রয়েছে, সেই সুন্দরবন উপকূলবর্তী এরিয়ার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে। এবার ধীরে ধীরে যদি বাংলাদেশের দিকে প্রবেশ করি, বাংলাদেশের বিস্তীর্ণ যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া দিয়ে যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এখন পর্যন্ত বজায় থাকছে।
দেখুন আমরা দেখতেই পাচ্ছি যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া, এদিকে শ্যামনগর দিয়ে শুরু করে শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা দিয়ে এদিকে মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাগঞ্জ দিয়ে মোটামুটি লালমোহন, হাতিয়া, এদিকে ভোলা, বরিশাল, রায়পুর, তার সাথে সাথে রয়েছে হাজীগঞ্জ, লক্ষ্মণ, তার সাথে সাথে এদিকে দেখুন ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিন্তু রাত্রি 10টা থেকে 11টার মধ্যে। এরপর আমরা যত উপরের দিকে যাব তত দেখুন বরিশালের উপরের দিকে যদি যাই তাহলে দেখুন এদিকে বরিশাল, ভোলা, রায়পুর দিয়ে উপরের দিকে গেলে পারে মোটামুটি মাদারীপুর, শিবচর, দহর, তার সাথে সাথে মুন্সীগঞ্জ, এদিকে রয়েছে আমাদের ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে রয়েছে আমাদের নাসিরনগর, হাবিবগঞ্জ, এই এলাকাগুলোর ওপরে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু এই এলাকাগুলোতে চলবে, সেরকমটাই কিন্তু নজরে আসছে। তো এর পাশাপাশি আমরা যত উপরের দিকে যাব এদিকে দেখুন কামালগঞ্জ, তার সাথে সাথে বালাগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, চাতকবাজার, বিশ্বম্বরপুর, এদিকে কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, কাতিহাদি, নেত্রকোনা, বাগমারা, দালুই, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, তার সাথে সাথে ভালুকা, এদিকে কাপাসিয়া, দহর, ঢাকা, এদিকে রয়েছে ফরিদপুর, শিবাল্লি, নাগারপুর, তার সাথে সাথে টাঙ্গাইল দিয়ে মোটামুটি কালীরহাটি, এই এলাকাগুলোর ওপরে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নেই। এদিকে আমরা যত উপরের দিকে যাব তত দেখুন এদিকে চররাজিপুর দিয়ে রংপুর, তার সাথে সাথে লালমনিরহাট, এদিকে রয়েছে জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে রয়েছে আমাদের দিনাজপুর, তার সাথে সাথে বিরামপুর, এদিকে পঞ্চবিবি দিয়ে মোটামুটি পেতনিতলা, আক্কেলপুর একই রকম পরিস্থিতি রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, মনোরম পরিবেশ থাকবে, বিক্ষিপ্ত হয়ে কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে, তাছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তো আমরা এক নজরে এটাই দেখতে পারলাম যে বঙ্গ এবং বাংলাদেশের ওপরে দক্ষিণ দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে, তবে আমাদের উত্তর দিক সহ সমগ্র বঙ্গ এবং বাংলাদেশ বলা চলে মেঘাচ্ছন্ন থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, দফায় দফায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কমবে, এইটুকুই কিন্তু লক্ষ্য করা গেল রাত্রি 10টার দিকের ওয়েদার আপডেটে। এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করব মোটামুটিভাবে যে 2টো থেকে 3টের মধ্যে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি রয়েছে। তো রাত্রি 2টো থেকে 3টের মধ্যে দেখুন আবহাওয়া পরিস্থিতিতে সেরকম কোনো পরিবর্তন কিন্তু আসছে না। বঙ্গোপসাগরের ওপরে যে ভারী বৃষ্টির মেঘ বিস্তার লাভ করছিল সেই বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে, সেই বৃষ্টির মেঘের পরিমাণ কমেছে, যার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সতর্কবার্তাটা ছিল বঙ্গ এবং বাংলাদেশে সেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, তবে এখনও পর্যন্ত উড়িষ্যা উপকূলে বৃষ্টি কিন্তু চলছে, আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। তো সরাসরিভাবে আমরা যদি বেঙ্গল জোনের ওপর প্রবেশ করি তাহলে বেঙ্গল জোনের দক্ষিণ দিকে দেখুন দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি এই এলাকাটার উপরে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে। এদিকে জয়নগর, মাজিরপুর, বারুইপুর, এদিকে রয়েছে মোটামুটি কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে পান্ডুয়া পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে কাটুয়া, বর্ধমান, এদিকে আরামবাগ, তার সাথে সাথে রয়েছে চন্দ্রকোনা, গোয়ালতোড়, বিষ্ণুপুর, সোনামুখী, গুসকরা, বোলপুর, সিউড়ি, এদিকে রয়েছে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বাঁকুড়া, খাতড়া, তার সাথে সাথে পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর দিয়ে মোটামুটি এদিকে রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, এই এলাকাটার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ বিস্তার লাভ করছে, যার জেরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। হ্যাঁ, এক নাগাড়ে ভারী বৃষ্টিপাত নয়, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এদিকে আমাদের মোটামুটি ধানবাদ, বোকারো দিয়ে ওপরে রয়েছে দুমড়ি, এই এলাকাটার উপরে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এবার আমরা যত উপরের দিকে যাব তত দেখুন এদিকে কাটোয়ার উপরের দিকে মোটামুটি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে দমকল, করিমপুর মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে রাত্রিকালীন সময়। এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, তবে এই বৃষ্টির পরিমাণ কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, অর্থাৎ কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর, রামপুরহাট, এদিকে রয়েছে আমাদের আমরপাড়া, ধুলিয়ান, এদিকে আমাদের মালদা, রাজমহল এই এলাকাটুকুর উপরে কিন্তু একই রকম পরিস্থিতি রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। এদিকে আমাদের গঙ্গারামপুর এবং বালুরঘাটের কাছে বৃষ্টি সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, আকাশ মোটামুটি পরিষ্কারই রয়েছে, তবে হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ এবং করণদিঘিতে বৃষ্টির পরিমাণ বাড়ছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এই এলাকাতে। কিষানগঞ্জ, ইসলামপুরে মোটামুটি বৃষ্টির পরিমাণ সেরকম কিন্তু নেই, রাত্রি মোটামুটি কিন্তু 2টো থেকে 3টের মধ্যে সেরকম কোনো বৃষ্টির মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কিষানগঞ্জ, ইসলামপুরে, তবে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, গ্যাংটক ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, শ্রীরামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে। এবার আমরা চলে আসবো ধীরে ধীরে আসামের দিকে, বনগাইগাঁও, গোয়ালপাড়াতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে, বনগাইগাঁওতে বৃষ্টির পরিমাণ কমলেও গোয়ালপাড়াতে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে, গুয়াহাটির কাছেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে মোটামুটি 2টো থেকে 3টের মধ্যে, রাত্রি 2টো থেকে 3টের মধ্যে। এবার ধীরে ধীরে আমরা চলে আসবো
আমাদের শিলংয়ের কাছেও কিন্তু বৃষ্টির মেঘ বেশ ভালোই রয়েছে, যার জেরে আর কিছুক্ষণের মধ্যেই শিলংয়ে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা শিলচরে চলে গেলে দেখতেই পাচ্ছি শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সকাল থেকেই শিলচরে কিন্তু মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছিল, তবে রাত্রিকালীন সময় শিলচরে ভারী বৃষ্টির মেঘ কিন্তু বিস্তার লাভ করেছে, যার জেরে ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচরের কাছে। এবার আমরা ধীরে ধীরে কিন্তু চলে আসবো আমাদের বাংলাদেশের মধ্যে যদি আসি, দেখুন বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এরিয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। দিয়ে বাংলাদেশের মোটামুটি এদিকে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সতর্কবার্তা, কোন কোন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, সেগুলো আমরা এক নজরে দেখে নেব। যেমন রয়েছে আমাদের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, এদিকে আমাদের বাংলাদেশের ফটিকচারি, হাটহাজারী, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির মেঘ রয়েছে। তবে ঘূর্ণাবর্তের জেরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বৃষ্টির মেঘ কিন্তু এই মুহূর্তে এক স্থানে কিন্তু অবস্থান করছে না। বৃষ্টির মেঘ ধীরে ধীরে কিন্তু স্থান পরিবর্তন করছে, যার জেরে পরবর্তীতে এই এলাকাগুলোতে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত থাকবে, কোথাও কোথাও কিন্তু দফায় দফায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা ধীরে ধীরে ওপরের দিকে চলে যাব। দেখুন এদিকে রয়েছে আমাদের বরিশাল, তার সাথে সাথে রয়েছে এদিকে মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, এদিকে কুমিল্লা, এদিকে মোটামুটি কাপাসিয়ার পর কিশোরগঞ্জ, লাখাই দিয়ে এদিকে মদন, এদিকে ময়মনসিংহ, এদিকে আমাদের সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে নাগারপাড়া, এদিকে ফরিদপুর, এদিকে রয়েছে আমাদের যশোর, লোহাগাড়া, এদিকে পাবনা, তার সাথে সাথে মেহেরপুর, এই এলাকাগুলোর ওপরেও একই রকম পরিস্থিতি থাকবে। হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু এই এলাকাগুলোতেও লক্ষ্য করা যাবে। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিশোরগঞ্জ, মদনের পর থেকে বিশ্বম্বরপুর, সিলেট, ময়মনসিংহ, এদিকে রয়েছে আমাদের বাঘমারা, তার সাথে সাথে চর রাজীবপুর, এদিকে নেত্রকোনা, এদিকে বগুড়া, সিঙ্গার, মহাদেবপুর, তার সাথে সাথে ঘোড়াঘাট, রাজশাহী, এই এলাকাটুকুর ওপরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে, রাত 2টো থেকে 3টের দিকে। রংপুর, তার সাথে সাথে রয়েছে লালমনিরহাট, পীরগঞ্জ, এদিকে আমাদের সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তার সাথে সাথে রয়েছে দিনাজপুর, এই এলাকাগুলো দিয়ে মোটামুটি বিরামপুর, পঞ্চবিবি, আক্কেলপুর, এদিকে পেতনিতলা দিয়ে মোটামুটি আদমদিঘি পর্যন্ত, এবং শিবডাঙ্গা, এদিকে শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিঙ্গার দিয়ে মোহনপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে রাত্রিকালীন সময়। তো এই গেল আমাদের মোটামুটি রাত্রি 2টো থেকে 3টের মধ্যে ওয়েদার আপডেট। তো 2টো থেকে 3টের মধ্যে ওয়েদার আপডেট আমরা যেরকমটা দেখতে পেলাম যে বঙ্গ এবং বাংলাদেশে মোটামুটি বৃষ্টির পরিমাণ রয়েছে। বৃষ্টির পরিমাণ কিন্তু বঙ্গের ওপরে কিছুটা বেশি থাকলেও বাংলাদেশের দিকে মোটামুটিভাবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম, তবে আকাশ কিন্তু একদম মেঘাচ্ছন্ন রয়েছে। সিলেটের দিকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাছাড়া কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নজরে পড়ল না। এবার আমরা ভোর রাতের দিকে চলে যাব। আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে, ভোর রাত বলতে 5টা থেকে 6টার মধ্যে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে সেটা দেখব। সকাল 5টা থেকে 6টার মধ্যে আবহাওয়া পরিস্থিতি যদি আমরা দেখি, তাহলে দেখতেই পাচ্ছি যে উড়িষ্যা উপকূলে বৃষ্টি এখনও পর্যন্ত রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, নিম্নচাপের জেরে এখনও পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, ঘূর্ণাবর্তের মেঘ এখনও পর্যন্ত কিন্তু ভ্রমণ করছে, যার জেরে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং দক্ষিণে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমলেও এবার ধীরে ধীরে কিন্তু উত্তরের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে। আর আমাদের মোটামুটি কিন্তু দেখুন বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে বঙ্গের ওপরে, এরকমটা লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গে পশ্চিম দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বেশি থাকছে। আমরা এক নজরে দেখে নেব কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বঙ্গের। তো বঙ্গের ওপরে যদি আমরা যাই, দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিরপুর, এদিকে বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে কাটুয়া, এদিকে বর্ধমান, গুসকরা, বোলপুর, একই রকম পরিস্থিতি থাকবে। এই এলাকাগুলোর উপরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু নেই। মোটামুটি ভোর রাতের দিকে, অর্থাৎ 22 তারিখ ভোর রাতের দিকে বা সকাল 5টা থেকে 6টার মধ্যে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে কোথায়, খড়গপুর থেকে, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এদিকে আরামবাগ, তার সাথে সাথে রয়েছে আমাদের বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, এদিকে বাঁকুড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এদিকে রয়েছে আমাদের মোটামুটি জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, বোকারো, ধানবাদ, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন দিয়ে এই এলাকাগুলোর উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা থাকছে 22 তারিখ সকালের দিকে বা 22 তারিখ ভোর রাতের দিকে, আমরা কিন্তু সেরকমটাই লক্ষ্য করতে পারছি। তো এবার আমরা ধীরে ধীরে যত উপরের দিকে যাব, সিউড়ি, রামপুরহাট,
এই এলাকাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা। দুমকা আমরপাড়াতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে দেহগড়ের কাছে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টিপাত থাকবে। জঙ্গিপুর, ধুলিয়ানো একই পরিস্থিতি। মালদা, গঙ্গারামপুর, এদিকে কিন্তু বালুরঘাটের কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এদিকে রয়েছে আমাদের রায়গঞ্জ, তার সাথে সাথে হরিশ্চন্দ্রপুর, এদিকে করণদিঘি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কোথাও কোথাও। এদিকে আমাদের দেখতে পাচ্ছি যে কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, এদিকে শিলিগুড়ি, ওদলাবাড়ি পর্যন্ত আকাশ মনোরম রয়েছে, বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। গ্যাংটকও একই রকম পরিস্থিতি। তবে এদিকে আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়িতে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। এদিকে আমরা দেখতেই পাচ্ছি যে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি, শ্রীরামপুরের কাছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে এই এলাকাগুলোতে। এদিকে দেখুন আসামের দিকে গেলে বনগাঁইগাঁও, গোয়ালপাড়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং গুয়াহাটির কাছেও মোটামুটি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আমরা যদি শিলং এবং শিলচরের দিকে নজরদারি রাখি তাহলে দেখব কীরকম কী পরিস্থিতি। শিলংয়ের কাছে বৃষ্টির মেঘ কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে, যার জেরে শিলংও বৃষ্টির পরিমাণ বাড়বে। আর শিলচরের কাছে বৃষ্টির মেঘ, যেটা ভোর রাতের দিকে আমরা দেখেছিলাম যে বৃষ্টির পরিমাণ বেশি ছিল শিলচরে, তবে এই মুহূর্তে শিলচর থেকে বৃষ্টি ধীরে ধীরে সরছে, বৃষ্টির মেঘ ধীরে ধীরে সরছে, যার জেরে বৃষ্টির পরিমাণ আগের তুলনায় কমলেও এখনও পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে শিলচরে। এবার আমরা ধীরে ধীরে যদি বাংলাদেশের দিকে প্রবেশ করি, দেখতেই পাচ্ছি বাংলাদেশের সমগ্র দক্ষিণ দিক মোটামুটি পরিষ্কার রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী বৃষ্টিপাত কিন্তু বেশ কিছু এলাকাতে লক্ষ্য করা যাচ্ছে, তাই আলাদা করে আর সেইগুলোর নাম উল্লেখ করছি না। সমগ্র কোস্টাল এরিয়া দিয়ে আমাদের দক্ষিণ দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি রয়েছে বাংলাদেশে। এবার দিকে আমরা যদি ঢাকা থেকে উপরের দিকে যাই, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, এদিকে লাখাই, সিলেট, তার সাথে সাথে বিশ্বম্বরপুর, এদিকে আমাদের ময়মনসিংহ, বাগমারা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, নেত্রকোনা, ডাগারপুর, এই এলাকাগুলোর উপরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে এই এলাকাগুলোতে। এদিকে বগুড়া, এদিকে রাজশাহী, সিঙ্গার, মহাদেবপুর, তার সাথে সাথে রয়েছে ঘোড়াঘাট, রায়গঞ্জ, দেবীগঞ্জ, এদিকে রংপুর, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, লালমনিরহাট, চররাজীবপুর, এই এলাকাগুলোর উপরে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে সকালের টাইমে। তো এই গেল আমাদের পরবর্তী দিন অর্থাৎ শুক্রবার 22 তারিখ সকাল 5টা থেকে 6টার মধ্যেকার ওয়েদার আপডেট। এর পরবর্তী সময়ের যে ওয়েদার আপডেট, সেই ওয়েদার আপডেট পরবর্তীতে আবারও পরিবর্তন হতে পারে, তাই সেটা নিয়ে এই মুহূর্তে আর ডিটেলস কোনো আলোচনা করছি না। সেটি কিন্তু আবারও আগামীকাল সকালের দিকে যে ভিডিও আমরা ক্রিয়েট করব, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে ভিডিও আমরা ক্রিয়েট করব, সেই ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেলসে কিন্তু আবহাওয়ার পরিস্থিতিটা অ্যানালিসিস করে আমরা বোঝাতে পারবো। তো এই মুহূর্তে আমরা আজকে রাত্রিকালীন সময়ের ওয়েদার আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকে রাত মোটামুটি 10টার পর থেকে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি থাকবে না থাকবে, আজ রাত 10টা থেকে মোটামুটি আগামীকাল অর্থাৎ 22 তারিখ সকাল 8টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে না থাকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করলাম। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম যে গভীর রাতে আবহাওয়া পরিস্থিতিতে সত্যি কোনো পরিবর্তন আসছে কিনা, বা রাতভর বঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে সেটা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন। তো এই মুহূর্তে আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আজকে সম্পূর্ণ দিনটা আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম ছিল সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে।